আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনিরুজ্জামান মনির। আমি একটি ডেনিম ইন্ডাস্ট্রিতে কর্মরত আছি, যেখানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস হয়ে থাকে। আই হ্যাভ মোর দ্যান 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডেনিম ইন্ডাস্ট্রি। আজ আমি কথা বলবো 5S নিয়ে। তো 5S কি? 5S হলো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো কাজের পরিবেশ বজায় রাখা হয়। 5Sকে সাধারণত উন্নতির পথ প্রদর্শকও বলা হয়ে থাকে। 5S সাধারণত সাফল্য অর্জনের পথ প্রদর্শক বলা হয়ে থাকে। আসুন জেনে নেই কি কি 5S। তো প্রথমেই আসি শর্ট, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলা। দ্বিতীয়ত হলো সেট ইন অর্ডার, কাজগুলো দরকার অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী গুছিয়ে রাখা। তৃতীয় হলো শাইন। শাইন কি? কাজের স্থান এবং কাজের পরিবেশ এবং কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে এবং পরিষ্কার রাখা। চতুর্থ হলো স্ট্যান্ডার্ডাইজ, কাজের আদর্শ মান বজায় রাখা। পঞ্চম হলো সাস্টেন। সাস্টেনটা কি? সাস্টেন হলো নিয়মিত নিয়মগুলো ধরে রাখা এবং নিশ্চিত করা। এখন এই 5Sের কিছু প্রয়োজনীয়তা আছে। 5Sের প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হলো প্রোডাক্টিভিটি বাড়ে, কর্মস্থানের দুর্ঘটনা কমে। এই 5Sের কারণে কর্মস্থানে সহকর্মীদের সাথে যোগাযোগ সহজতর হয়, কাজের জন্য জায়গা বেশি পাওয়া যায় এবং প্রয়োজনের সময় জিনিসপত্র সহজেই পাওয়া যায়। এছাড়াও কাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং কর্মীদের মানসিকতার উন্নতি হয়। তাই কর্মক্ষেত্রে 5Sের গুরুত্ব অপরিসীম। এই 5S যদি আমরা ফলো করি এবং নিয়ম মেনে চলি, তো আমাদের এই কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে। প্রথমে আমি আলোচনা করেছি 5S হলো উন্নতির পথ প্রদর্শক বলা হয়। তাই আমাদেরকে 5S কর্মক্ষেত্রে অবশ্যই ফলো করতে হবে। যেমন আপনি মনে করুন আপনি একটি ডাইংয়ে বা যে কোনো প্রোডাকশনে বা কোনো উৎপাদনের ক্ষেত্রে একটি কোড বা স্টাইলের উৎপাদন হয়েছে। তো আপনি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিলেন। সেই জায়গার মধ্যে যদি আবার পরবর্তীতে যখন কোনো প্রোডাকশন হয়, তো পরবর্তীতে আবার ওই স্থানে রেখে দেবেন। আবার 1 মাস পরে আরেকটি প্রোডাকশন হলো, তখন ওই স্থানে রাখলেন। আরও 1 মাস পর প্রোডাকশন হলো, আবার ওই স্থানে রেখে দিলেন। এই যে আপনার স্টাইল অনুযায়ী ওই স্টাইল এবং রিপ্রোডাকশন যতবার হচ্ছে এবং ততবারই ওইটার স্যাম্পল হিসাবে ওই নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। তো আপনার কি হলো সুবিধা কি? যে আমি যে নির্দিষ্ট স্থানে রেখে দিছি, সেই নির্দিষ্ট স্থানে রেখে দিবেন এবং নির্দিষ্ট স্থানটি সহজে খুঁজে পাওয়া সম্ভব। এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আদর্শ মান বজায় রাখবেন এবং সেটা কন্টিনিউটি করবেন। সেটা যদি আমরা করে থাকি, সে প্রতিষ্ঠান অবশ্যই ডেভেলপ হবে। এই 5S আপনার উন্নতি শিখরের পথ প্রদর্শক। ধন্যবাদ সবাই।